ডাক্তারদের ফিস হালাল না হারাম? ডাক্তারদের ফিস, আচ্ছা শুনেন, ডাক্তাররা যে ফিস নেয় এটা কি এমনি এমনি নেয় না, সে মেধা খরচ করে, সময় ব্যয় করে। কথা কন না কেন? কি খরচ করে? মেধা, সময়। বলেন মেধা, সময়, শ্রম পুরাটাই সে দেয় নাকি দেয় না? দেয়। আমি মোল্লা নাজিমের কাছে যদি কেউ প্রেসক্রিপশন নিয়ে আসে, তাহলে ওই প্রেসক্রিপশনে যদি আপনারা ওষুধ খান, রুগী বালা না হয়ে উল্টা মরার সম্ভাবনা কি আছে। কিন্তু ডাক্তাররা কিন্তু সারা জীবন লেখাপড়া করে। একটা কথা মনে রাখবেন, আলেম ওলামারা সারা জীবন লেখাপড়া করে, ডাক্তাররা সারা জীবন লেখাপড়া করে। নিত্য ওষুধ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন রোগ ধরা পড়তেছে, রোগের ব্যাপারে নতুন নতুন তথ্য আসতেছে। এই জন্য প্রতিনিয়ত ডাক্তাররা লেখাপড়া করা লাগে। আপনারা মনে করেন না যে ওই যে MBBS পাশ করে FCPS করে আইসা বৈশা রয়েছে এরপরে সারা জীবন ডাক্তারি করে, ব্যাপারটা কি এমন না। তারা প্রতিনিয়ত লেখাপড়া করা লাগে। এরপরে অ্যাডভোকেটরা প্রতিনিয়ত লেখাপড়া করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। সুতরাং ডাক্তাররা এখানে মেধা দেয়, শ্রম দেয়, দেয় কি না? মেধা দেয়, শ্রম দেয়, সময় দেয়। বলেন মেধা দেয়, শ্রম দেয়, সময় দেয়, সে পুরাটা আপনাকে দিচ্ছে। সুতরাং তার ফিস নেওয়া এটা 100% জায়েজ। তবে ডাকাইতি করা যাবে না। কি করা যাবে না? রুগীর হক আদায় করতে হবে। আপনি 1000 টাকার ফিস নিছেন, তার মানে 1 মিনিটে রুগী ছেড়ে দিবেন হবে না। আপনি রুগীর কথা শুনবেন, রোগের ব্যাপারে আগে আপনি ইনশিওর হবেন, তারপরে আপনি ওষুধ লিখবেন। কিন্তু 1000 টাকা ফিস নিছেন ঠিক, রুগীরে সময় দেয় না 1 মিনিট, এরকম আসেনি? ডাক্তারের হক আদায় হবে না, আপনি হক আদায় করবেন। আরেকটা হলো ওষুধ লিখতে যাইয়া যদি কোনো কোম্পানির কাছ থেকে দাদন খেয়ে ওষুধ লেখেন, আপনার এই প্রেসক্রিপশন লেখা জায়েজ হবে না। কারণ আপনি তো জানেন না তার ওষুধের গুণগত মান কেমন। যেই কোম্পানির ওষুধ আপনি ইনশিওর করছেন বা আপনি জানেন যে এই ওষুধের গুণগত মান ভালো, এই ওষুধে আমার রোগী ভালো হবে, ওই ওষুধ আপনি লেখেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোম্পানি 2 নাম্বার ওষুধ বানায়া ডাক্তারদেরকে কি দেয়, মানে নিচে দিয়া প্যাকেট দিয়া এই ওষুধ লিখতে বাধ্য করা, এই ধরনের চিকিৎসা জায়েজ হবে না। আরেকটা কথা বলি, সেটা হলো ওষুধ কোম্পানিগুলা সততা বজায় রাখতে হবে। কারণ আপনার ওষুধে মানুষ ভালো হয়, আবার ওষুধে মানুষ কি হয়, ওষুধের সাইড এফেক্ট আছে না? আছে। এই জন্য ডাক্তার সাহেবদের ফিস নেওয়া জায়েজ আছে। তারা মেধা দেয়, সময় দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে চিকিৎসা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রশ্ন আসছে, চেয়ারে বসে খাবারের বিষয়ে ইসলাম কি বলে? চেয়ারে বসে খাবার, শোনেন একটু ব্যাখ্যা করে দেই, আপনাদের মনোযোগ আছে? চেয়ারে বসে খাবার মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হেলান দিয়ে খাইতে নিষেধ করছে। আপনি যদি এভাবে হেলান দিয়ে, আমার দিকে তাকান, হেলান দিয়ে পেটটাকে সুবিধাজনক অবস্থায় রাইখা ঢুকাইতেই থাকেন, তাহলে আপনি কম খাইবেন না বেশি খাইবেন? খাইতে খাইতে আপনি পেটেরে কিন্তু জাম্বু বানায় ফেলবেন। এজন্য শরীয়ত বলছে এমন ভাবে খাওয়া যাতে পেটটা চাপ পড়ে থাকে, ইচ্ছা করলেও যেন বেশি খাইতে না পারে। এটা হলো সুন্নতি খাবার। বলেন এটা কি খাবার? এমনিতে পেটকে কয় ভাগ করে খাবার খাইতে বলছে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি থাকবে। কিন্তু আপনি যদি সুবিধাজনকভাবে খেয়াল করেন, চেয়ারের মধ্যে এভাবে ডেলান দিয়ে বসে বা হেলান দিয়ে আপনি যদি ঢুকাইতে থাকেন, আর এটা ফ্যাট, এটা ডোলের মতো কি ফুলতে থাকবে, খানা কম হবে না বেশি হবে? এমনিতে নরমালি চেয়ারে বসছেন, হেলান দিয়া না, মনোযোগ আছে? কি দিয়া না? হেলান দিয়া না। আপনি নরমালি চেয়ারে বসছেন, খান, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কোন আলেমরা বলছেন এটা সুন্নতের খেলাফ, কিন্তু গুনাহ হবে না। আপনি হেলান দিয়া বসে খেতে পারবেন না, এটা শরীয়তে নিষেধ। আওয়াজ করে খাওয়া নিষেধ, কিছু আছে না? না, আপনি নরমালি বসবেন, এমনভাবে পেটটাকে রাখবেন যাতে পেটটা ফ্রি না থাকে, চাপ পড়ে থাকে। এটা হলো শরীয়তের হুকুম। এটা শরীয়তের কি? শোনেন, বেশি খাইলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? অসুস্থ। এটা পেট, আল্লাহ এটার একটা ক্যাপাসিটি দিছে। এটার কি দিছেন? 2-1 লোকমা বেশি খাওয়ার চেষ্টা করা যাবে না, 2-1 লোকমা কম খাওয়ার
চেষ্টা করতে হবে, তাইলে আপনি সুস্থ থাকবেন। সুতরাং চেয়ারে বসে খেতে পারবেন, তবে হেলান দিয়ে নয়। কথা কি বুঝাইতে পারছি? হেলান দিয়ে খেতে পারবেন না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। প্রশ্ন আসছে একজন মাদকাসক্ত সন্তানকে মেরে ফেলে মা বাবারা থানায় আত্মসমর্পণ করেছেন, এই হত্যার কারণে কি বাবা মার শাস্তি হবে? দেখেন, প্রথম কথা হলো, আমি এই ভিডিওটা দেখেছি, মা বাবা সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। অর্থাৎ মা কিন্তু সাক্ষী দিতেছিলেন যে আমার স্বামী যখন ঘরে থাকতো না, আমি ছেলের বয়েতে বাসায়ও থাকতে পারতাম না, আমি বাইরে আরেকটা বাসায় যে অবস্থান করতাম। তো তারা জীবনে অনেক মাইর খাইছে সন্তানের হাতে। ছেলে নেশাখোর ছিল, একটু পরে পরে এসে টাকা পয়সা কি চাইতেন, মা বাপের উপর অত্যাচার করতেন। যেদিন ঘটনা ঘটছে সেদিন নাকি এই এডিক্টেড ছেলে সে মা বাপের কাছে 5,000 টাকা চাইছে। বাপ কোনো ক্রমেই তাকে থামাইতে পারতেছিল না, এবং বাবা মা দুইজনই থানাতে সাক্ষী দিছে ওই ছেলের গায়ে প্রচণ্ড কি ছিল, শক্তি ছিল, যার কারণে তারা বয়সের কারণে ছেলের সাথে কুলাইয়া উঠতে পারতেন না। যেদিন ঘটনা ঘটছে সেদিন ছেলেকে কোনো ক্রমে থামাইতে না পারা বাপ অতিষ্ঠ হইয়া ছেলেকে যখন মারতে গেছে, বাপ নিজে সাক্ষী দিছে যে ঘাড়ের মধ্যে যখন পড়ছে তখন ছেলে মরে গেছে। এরপরে বাপ মা থানার মধ্যে এসে নিজেরাই কি হাজির হয়েছেন। দেখেন, এখানে দুইটা বিষয়। প্রথম কথা হলো, সন্তানগুলো আমাদের যাতে খারাপ হয়ে না যায়, এদিকে ছোটকাল থেকে আমাদের নজর রাখা কি উচিত। ছেলেটা কার সাথে মিশে, রাতের বেলা কোথায় যায়, তার বন্ধু বান্ধবরা কি কোয়ালিটির। ছেলের বন্ধু যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে, কিন্তু ছেলের বন্ধু যদি এডিক্টেড হয়, নেশাকুর হয়, তাহলে এই ছেলেও কি হবে, নেশাকুর হবে। এই জন্য মা বাপকে সতর্ক থাকার লাগবে। দ্বিতীয় কথা হলো, কোনো ক্রমে আপনি আইনকে হাতে তুলে নিতে পারবেন না। মা বাপ এখানে ছেলেকে হত্যা করতে পারে না শরীয়তে। মা বাপের দায়িত্ব ছিল এই ছেলেকে আইনের হাতে তুলে দেওয়া। বলেন, কার হাতে তুলে দেওয়া? আর রাষ্ট্রের দায়িত্ব হলো কোনো এডিক্টেড ব্যক্তিকে যখন পাবে তাকে সেখানে নিয়ে তালিম তারবিয়ত কোরআন হাদিসের দেওয়া, তাইলে সে আস্তে আস্তে ভালো হবে। শোনেন, আমাদের দেশে জেলখানাগুলোতে যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হইতো, যেটা মরক্কোতে করা হয়েছে, তাহলে আমাদের জেলখানা থেকে হাফেজ আলেম বাইর হইতো নাকি হইতো না? সেম কন্ডিশনে যেই জায়গায় নেশাখুরদেরকে রাখা হয়, অনেক সময় ওই জায়গায়ও নেশা সাপ্লাই দেয়, বা যারা এই ক্যাম্পগুলো করে তারা নিজেরাও নাকি এর সাথে জড়াইয়া যায়। এরকমের ঘটনাও আমাদের সামনে আছে নাকি নাই? আচ্ছা, সেজন্য মা বাপ ছেলেকে হত্যা করতে পারে না। যেহেতু তারা হত্যা করছেন, রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে। কিন্তু মা বাপ কতটা অসহায় হইয়া সন্তানকে হত্যা করছে, বা বাপ কিন্তু সাক্ষী দিছে যে আমি হত্যার উদ্দেশ্যে তারে কি করি নাই, আঘাত করি নাই, আমি মূলত তাকে থামাইতে চাইছি। এখন রাষ্ট্র সিদ্ধান্ত নিবে তার ব্যাপারে কি হবে। কিন্তু শরীয়তের বিধান হলো কাউকে বিনা কারণে বিনা বিচারে হত্যা করা যায় না, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। বিচারের মাধ্যমে তার যা হবে হবে। সুতরাং এই মা বাপ, আর বাংলাদেশের আইনে যা হওয়ার তাই হবে। আরেকটা হলো, বাংলাদেশের আইনে আপনারা জানেন যে কেউ যদি কাউকে হত্যা করার পরে যদি স্বীকার করে যে আমি এই পরিস্থিতির কারণে আমি হত্যা করছি, তাইলে তার ফাঁসিও কি হয় না, তার জেল হয় বড় জোর। তো জানি না মা বাপের কি হবে, কিন্তু মা বাপ এখানে মূলত দায় এড়াতে পারেন না, এই কারণে যে তারা হত্যা করতে পারেন না। যেহেতু মরে গেছে, হত্যা তো হইছে, এখন বিচার প্রচলিত আইনেই হবে। তারপরেও আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই ধরনের সন্তান কোনো মা বাপের ঘরে, কোনো পরিবারে যেন না দেয়। একটা কথা শোনেন, এই যে নেশার কাছে বাংলাদেশের প্রশাসন পর্যন্ত অসহায়। এত পরিমাণে নেশা বাংলাদেশে ঢুকে, আর একটা জাতি ধ্বংস হওয়ার জন্য নেশা হইল সবচেয়ে ভয়ানক জিনিস। যুবক যুবতীরা, ভালো ভালো ছাত্র ছাত্রী, নেশার কারণে তার জীবন কি হয়, ধ্বংস হয়ে যায়, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়। সুতরাং এই নেশা থেকে জাতিকে উদ্ধার করার জন্য যা যা করা লাগে আমাদেরকে সচেতন হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।